इसलिए जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में कि मुस्तफा अता कर दे अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। हाँ, कत सुंदर कलम देखुन कि अपने घर के जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा कि मुस्तफा अता कर दे, मुस्तफा अता कर दे अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में मुस्तफा बनाती है जन्नती मदीने में, जन्नती मदीने में। শুনতে আছেন বলে স্বামী চিন্তা করো না, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমার বিয়ে করা হালাল স্ত্রী। বলে তা তো খুব ভালো, তোর চেহারা এত সুন্দর ভালো, তোর চেহারার জন্য অন্ধকার ঘরটা হয়ে গেল আলো, কিন্তু তোর বাপ যে বলেছিল তুই কালো, কিন্তু এরকম কেমন করে হলো? একটু সত্যি কথা বলো, সত্যি তোর বাবা যে বলেছিল কালো, কিন্তু এত সুন্দর চেহারা, পটল চেরাছো হরিণের মতন গরু, কিন্তু কি বাবার কথাও তো ভালো বলছো, তোমার বাবা যে বলেছিল বাবা, এখন তো ভালোই কথা বলছো, কি একটু রাজ তুলে বলো। বলে স্বামী চিন্তা করবেন না, আমার আব্বা যেটা বলেছেন বারহাত সত্য কথা, কিন্তু এই জন্যই আমাকে কালো বলতো আমার আব্বা, আমার এই শরীর পর পুরুষ কোনোদিন দেখে নাই, এই লেগে আমার আব্বা আদর করে বলতো মারে তুই কালো, আমার এই মুখ দিয়ে কখনো ফাহিশা কথা বের করি নাই, এই লেগে আমাকে আদর করে বলতো মারে তুই বোবা, আমার এই পা কখনো পরের বাড়ি গীত গাইতে যাই নাই, নাচ দেখতে যাই নাই, মেলা দেখতে যাই নাই, এই লেগে আমার আব্বা আদর করে বলতো আমার খোড়া মা, তাছাড়া আমার কোনো কিছুই নাই। তখন আমার আব্বু সালে বলে যাকে দিদি রে, না দুজনের বিয়ে যখন হয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, স্বামী স্ত্রীতে মিলন কথার আগে চলো দুজন মিলে 2 রাকাত নামাজ আদায় করি। আমার নবী বলেছেন স্বামী স্ত্রীতে বিয়ে করার পর 2 রাকাত যদি শুকরানার নামাজ আদায় করো, যেই দোয়া করবে সেটাই কবুল হবে, আর ওই মিলন রাত্রিতে তোমাদের গর্ভে যদি সন্তান জন্ম নেয় আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে। চলো নামাজ আদায় করি। দুজন মিলে স্বামী স্ত্রীকে নামাজ আদায় হলো, শুকরানার নামাজ আদায় করার পরে এবার আবু সালেহ জিজ্ঞাসা করে, ও আমার বিবি, বাসর রাত্রিটা কোথায় করবে? তোমার বাবার 3 তলা মহলায় না আমার কুড়ে ঘরে? বিবি বলছে স্বামী গো, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার আর এই মহলের প্রয়োজন নেই, আমি যাব আপনার কুড়ে ঘরে। স্বামীর হাত ধরে রাত্রের অন্ধকারে বাগান দিয়ে রওনা হতে লেগেছে। আমি মা বোনদেরকে বলবো তোমার বাবার 3 তলার কারণ দেখায় না, তোমার জন্য
কেমন চিন্তা করো, স্বামীর গরম দেখায় না স্বামীকে, ওই স্বামীর পায়ের তলে তোমার জান্নাত রয়েছে। এবার বললো ডাকি, স্বামীর হাত ধরে চললেন কোথায়? বছর রাত্রে। বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে কি? আমার টাইম শেষ, কিন্তু আমি যতটুকু বলি আমার টাইম ওভার করে দিচ্ছি। এবার আমি আপনাদের ইচ্ছাতে বলছি তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো তাহলে। সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কত কাছে নিব বুঝলেন তো, মুখে কাছে করে করে আমার প্রথম থেকে ডিস্টার্ব হয়ে গেছে। মানে আমি যেই ধাঁচে ওয়াজ করি আজকে কিন্তু আমার মানে ইন্টারেস্ট আছে, কেন বলেন? কোনো জোরে হচ্ছে, এবার আকাশটা জোরে হচ্ছে আর আসতে হচ্ছে, ডিসব্যালেন্স হারিয়ে যাচ্ছে বুঝলেন তো। হ্যাঁ যাই হোক, 1000 টাকার খানা নুন করেই কানা, সবই ভালো, যদি এরকম হয়ে যায় লাউড স্পিকার মাইকটা আর কি করে হবে বলে? হ্যাঁ সবসময় এক জায়গায় আমি একবারে দাঁড়িয়ে হ্যাঁ আমার কথা কত হতো, আমি নিজেই তো শুনতে পাচ্ছি না কাছে বলে কি বলছে। তো এই তো হচ্ছে ব্যাপার। যাই হোক, কথাটা একটু মন দিয়ে শুনুন। কি হচ্ছে? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। সুবহানাল্লাহ বলেন না, জানি কেউ পয়সা দিবেন না, সুবহানাল্লাহ বলেন। চাঁদা কালেকশন করার মতো যদি সুবহানাল্লাহ কালেকশন করতে হয় তাহলে কি করে হবে? নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বলবেন, 80টি করে নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে দেখুন, কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ও সেই নবীজি হারাইয়েছে দিলের খোদার ঠিকানা, সেই নবীজি হারাইয়েছে দিলের খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর না করবো না, এটা শেষ, বুঝলেন তো? শেষ ছন্দ, জোরে বলে সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। আপনাদের যদি জাজবা দেখি তাহলে আর বলবো পরে, নাহলে আর বলবো না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এমনি কাবা জমজম কা পানি ও ভোজপুরি, এদের এক 100 টাকা দিয়েছে, আল্লাহ মান নেক দান কবুল করুক। হ্যাঁ ভোজপুরি একটা নাচ শোনার জন্য। আচ্ছা আমি বলবো, সেরকম ভালো লাগে না, কিন্তু বলতে বলছে আমি 2 লাইন বলবো খালি পরে। আসলে নাচ পড়া হচ্ছে সাহাবী সুন্নত, নাচ পড়ে খুশি হয়ে গিয়ে বকশিশ নাজরানা, এটা আমার নবী সুন্নত। কমসে কম যে সুবহানাল্লাহ বলছেন এটাও নাজরানা। জোরে বলে সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন সবাই উঠাচ্ছে না, কিন্তু ভোটের সময় এরাই আবার চিল্লিয়ে বলবে ইনকিলাব জিন্দাবাদ, বলি থাকবে মাথাবাদ, এরকম বলে। ওরকম বলি না শোনা, কত সুন্দর কথা দেখো। হ্যাঁ कि दर्शन के दिन वाले राइले हो जबी मक्का मदीना। भोजपुरी আমার খুব হিট কালাম, বিভিন্ন দেশে, সব দেশে, প্রায় অনেকগুলো দেশে আমার এই নাটটা খুব চলে, তাই তো। কিন্তু আজকে অরিজিনাল এসেছে, অরিজিনালের কাছ থেকে লাইভ শুনুন। হ্যাঁ আওয়াজ না থাকলে আমার থেকে তো আপনাদের আওয়াজ ভালো আছে, ওতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। दर्शन के दिन वाले राइले हो जबी मक्का मदीना, मौसम बहार फिर आइल हो जबी मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैदी निशानी, उसने असवद के मनवा लुभाइल
कि मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी। मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी। देखी तो जी भाला ले छाइले हो, जब मक्का मदीना मौसम बहार फिर आइले हो, जब मक्का मदीना। আপনাদের জজ্বা খুব ভালো কাজ জোরে না, মহব্বতের সাথে জোরে বলে সুবহানাল্লাহ। ইশারা করছে পুরোটা। আকিল ছোড়া তো सबो की कहानी, जाओ उनकी चौखट पर रख दे पेशानी। इज़्ज़ा अचानक ही सुनाइले हो, जब मक्का मदीना मौसम बहार फिर आइले हो, जब मक्का मदीना। তাই মদিনার আশিক স্বামী স্ত্রীদের রাত্রের অন্ধকারে বাগানের দিক দিয়ে রওনা হলো কোথায়? অপর স্বামীর কুড়ে ঘরে। স্বামীর ঘরে যখন প্রবেশ করলো, দেখছে একটা কটোরার মধ্যে আধখানা রুটি পড়ে রয়েছে। একটা কটোরা আধখানা রুটি পড়ে আছে। আহারে কি জিজ্ঞাসা, চিন্তা কর, আধখানা রুটি আছে, রুটিটা যে উম্মুল খায়ের মা ফাতিমা কান্না করতে রেখেছে। যেমন কান্না করতে রেখেছে, তিনি বলছেন দিদি কিসের জন্য কান্না করছো? বলবা বিরিয়ানি নেই বলে। বলে না না না, বলে স্বামীর কুঁড়ে ঘর দেখে তুমি কান্না করছো? বলে না না না। বলে কিসের জন্য কান্না করছো? বলে স্বামী ওই কটোরার মধ্যে কি? বলে আধখানা রুটি। বলে আধখানা কেন? বলে অর্ধেকটা খেয়েছি, সাহারি ইফতার করেছি, অর্ধেক রুটি রেখে দিয়েছি ভোরে সাহারি করব বলে। এই দেখে কান্না করছে। বলে দিদি কিসের থেকে কান্না করছো? বলে শুনো আমার স্বামী, আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা আমার বিয়ে তুমি কার হাতে তুলে দিচ্ছ? আমার বিয়ে কার সঙ্গে দিচ্ছ? আমার আব্বা বলেছিল, মা তোকে আমি সুন্দর, তোকে পরেশগার মুত্তাকিন ছেলের হাতে দিচ্ছি। মারে মা তুই চিন্তা করিস না, এমন ছেলের হাতে তোকে তুলে দিচ্ছি, সেই ছেলে মদ খায় না, যেই ছেলে গাঁজা খায় না, যেই ছেলে জুয়া খেলে না, একটা পরেশগার আল্লাহওয়ালা ছেলের হাতে তুলে দিচ্ছি। কিন্তু বাসর ঘরে এসে আমি দেখলাম আমার স্বামী অত বড় পরেশগার নয়। বাসর ঘরে এসে দেখছি আমার স্বামী অত বড় ইমানদার নয়। এই জায়গায় কান্না করছি। আমরা হলে হয়তো বলতাম, এত বড় বক্তা তুই আমাকে এত বড় কথা বলছি, ইমানদার নয়। বলে হ্যাঁ আহারে, বলে কেন রুটি এত বড় ইলজাম কেন দিচ্ছ তুমি? বাসর রাত্রিতে এত বড় ইলজাম তুমি আমাকে দিচ্ছ কেন? বললে স্বামী শোনো, ইলজাম নয় সত্যি কথা বলছি। বলে কি? বলে আকাশের পাখিরা সকাল বেলায় খালি পেটে উড়ে চলে যায়, উদার পূর্ণ হয়ে আবার সন্ধ্যে বেলায় বাসায় ফেরত আসে। আগামীকাল কি খাবো পাখিরা ভাবে না। তুমি আশরাফুল মখলুকাত আজকে খেয়েছো, আগামীকালকের জন্য রুটি সঞ্চয় করে রেখেছো। পাখির আল্লাহর উপর ভরসা আছে, তুমি মানুষ তোমার আল্লাহর উপর ভরসা না। এই লেগে তো বলছি তুমি অত বড় ইমানদার নয়, পরেশগার নয়। বলে দিদি এত বড় ইলজাম লাগাচ্ছ? বলে হ্যাঁ। ওটা কি ঘোরাতে? ওটা পানি। বলে কেন? ওটাতে পানি রেখেছি, সময় হলে ওটাকে পান করি, ওযু করি, ওযু করতে গেলে আবার ওযু আদায় করি। বলছে স্বামী ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন 40 বছর ধরে। তুমি কেমন আল্লাহওয়ালা, যে রুজি খাও তোমার ভেঙে যায় ওযু, আবার ওযু করো। আমি যতটা ভেবেছিলাম অতটা আল্লাহওয়ালা পরেশগার বান্দা তুমি নও। স্বামীকে এই কথা যখন বললেন, আবু সালে বললে বিবি বছর রাত্রিতে ইমানের বাধা তুমি আমায় দিলে, আজ থেকে তোমার বিছানা আলাদা, আমার বিছানা হলো আলাদা। আজ থেকে তুমি এক জায়গায়, আজ থেকে আমি এক জায়গায়। চিনে রাখো আগে আমি আল্লাহর সঙ্গে প্রেম করব, যতদিন আল্লাহর প্রেমিক হতে পারবো
চলতে আছে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে একই ঘরে স্বামী স্ত্রী যে কাটায় বন্ধুরে, কারো দিকে কেউ চাই না। দেখতে 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 17 থেকে উম্মুল খায়ের মা ফাতিমার বয়স 60 হয়ে গেল। 17 থেকে 60 বছর হয়ে গেল। বহু ঘটনা, 3-4 দিনের ওয়াজ একদিনে করছি, তার মানে বুঝতে পারছেন তো কত ঘাপলা আছে। আর এই পরিবেশে তো আমাদের ওয়াজ হয় না, আমাদের আপনার ওয়াজ শোনার একটা মাহফিল আলাদা হয়। ইন্টারনেটে দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে কেমন বাংলাদেশে বলবো অন্যান্য জায়গায় কেমন ওয়াজ নসিহত হয়, লোক পরিবেশের কি রকম পরিবেশ থাকে, কিরকম মাহফিল থাকে, তো সব লোক বলে বলে হরিবল চলছে যাচ্ছে, বুঝলেন তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যা হয় দোষ করে বহুদা মার খায় গোষ্ঠী শুদ্ধা, এরকম হচ্ছে অবস্থা। তো বুঝলেন তো? সেই হচ্ছে ব্যাপার। আজকে তো সেরকম ভাবে আপনাদেরকে বলছি, তবু মন দিয়ে শুনুন, যতটুকু হোক বলছি না, ছেড়ে দেবো বলি। হ্যাঁ, কেবার করলো কি 7 বছর হয়ে গেল। এবার উম্মুল খায়ের মা ফাতিমা বলছে, স্বামী এসো আমার কাছে। বছর রাত্রিতে তো ইমানের বাধা তোমায় দিয়েছিলাম, বুঝতে পারিনি তুমি অত বড় পরেশগার আল্লাহওয়ালা। আমি বুঝতে পেরেছি এখন যে তুমি সত্যিকারে আল্লাহওয়ালা পরেশগার। এসো, তুমি পাস করে গেছো, এসো আমার বুকে এসো। বয়স হারিয়ে গেছে, মনে হয় আর সন্তান হবে না। আহা, আর মনে হয় সন্তান হবে না, বয়স হারিয়ে গেছে। আবু সালে বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা 20 বছর বয়সে সন্তান দান করেছিলেন। 2টো সন্তান মা হাজেরার পেটে দেওয়া হয়েছিল। ওনার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মা সারার গর্ভে যে ছেলে জন্ম নিয়েছিলেন ওনার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। আমরাও তো আওলাদে রাসূল, আমাদেরকে কেন দেবে না? এসো স্বামী স্ত্রীকে প্রেম বাঁধন বাঁধার আগে একবার আল্লাহর দরবারে দোয়া করি। ওযু করে স্বামী স্ত্রীতে মিলন বাঁধার আগে আল্লাহর দরবারে দোয়া করছে, ওগো রব্বুল আলামিন আওলাদুহুম সালিহুন, এমন একটা ছেলে দিবে যাতে পরেশগার হয়, এমন একটা ছেলে দিবে যাতে মুত্তাকি হয়, এমন একটা ছেলে দিবে যাতে নেককার ইমানদার হয়। আল্লাহ এমন ছেলে দিও না যাতে বদমাশি করে বেড়ায়, এমন ছেলে দিও না যার জন্য মাথা নিচু করতে হয়, এমন ছেলে দিও না যাতে বদকার চরিত্রহীন হয়, এমন ছেলে তুমি দিও না যাতে লম্পট জুয়ারি হয়, এমন ছেলে দিও না যাতে গাঁজারি ব্যভিচারী হয়, এমন ছেলে দিবে যাতে পরেশগার মুত্তাকি হয়। স্বামী স্ত্রীকে প্রেম বাঁধনে বাঁধার আগে দোয়া করে নিলেন। তারপরে সুজ্জিনা লিনদাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা আর বাবার বুকে মা, স্বামী স্ত্রীতে মিলন সংস্পর্শী। মহান আল্লাহ ওই রাত্রির সাতটাতে দেশের নামী গুণী, দুনিয়ার মানি দামি মানি গুণী সন্তান পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে জন্ম নিলেন। এখন পেটে এসেছে, দুনিয়ায় আসেনি। আমি আর বাড়াচ্ছি না, এখান থেকে শেষ করে দিই। না না না, সময় অনেক হয়ে গেল। আমি আপনাকে বলি রাখবো, আপনারা বলছেন তাই, আপনারা সবাই বলছেন শুনবেন। আচ্ছা, কারা কারা শুনবেন হাত উঠান। কারা কারা জানি নামান দরকার নেই, মহব্বত ভালোবাসা হচ্ছে 1 টাকা চেয়ে দামি জিনিস, বুঝলেন তো? যাকে আপনারা খুব ভালো মানুষ, এরই লেগে বলে ফুল মালাইকি ঝুমে গায়ে, अदब से पल्ले झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। सुभान अल्लाह बोले। हाँ, हूर मलाइक झूमे गाए, अदब से पल्ले झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जर्रे चमके महकी हवाएं और नूरानी फिजाएं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। आप ये बोलें या रसूलल्लाह। माशाআল্লাহ, जिंदाबाद থাকুন। কত সুন্দর কথা দেখুন, মা আমিনার গর্ভে আমার নবী আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে সমস্ত নবীগণ আছে, আর আমিনাকে কানে কানে বলছে, স্বপ্ন দেখে কি বলছে? আমিনাকে বলছে খুশামদিদ হও, তোমার পেটে কি আসছে? কি বলছে দেখুন, आंगन तुम्हारा खुशगवार है,
फरीद पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, भेड़ की सर को झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। हूर मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी